হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটি দিন, নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। মা আর আমি মিলে গরম গরম 2 কাপ চা নিয়ে বসে গেছি। আর একটু মুড়িও নিয়ে নিয়েছি, ভাবছি আজকে একটু মুড়ি খেয়ে নেব। আর মা বলছে সকালবেলা দেখা যাক মা কি খাবার করে। বলছিল যে একটু লুচি আর ছোলার ডাল করবে, তা মাকে না করছিলাম। তো দেখি মা কি করে। চলো চা খেতে খেতে গল্প করি, আমরা পরে আসছি। হ্যালো এভরিওয়ান, সকালবেলা তো চা টা খাওয়া হয়ে গেছে। আর ওদিকে মা সকালবেলা টিফিন কি করছে না করছে তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি। রান্নাঘরে আসতেই দেখলাম মায়ের ছোলার ডাল তো প্রায় একদম হয়ে গেছে। আলু আর নারকেল দিয়েছে, আর এদিকে ময়দাটা ময়মও দেওয়া হয়ে গেছে, আরও সুন্দর করে মা মেখে নিচ্ছে। আর এদিকে মাকে বললাম তুমি বেলতে থাকো, আমি ভাজি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ সকালবেলা ওই বললাম একটু মুড়ি খেয়েছি, খিদেও পেয়ে গেছে, তো সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে। তাই ঝটপট করে মা ওদিকে বেলে দিচ্ছে আমাকে, আর আমি এদিকে ভেজে নিচ্ছি গরম গরম লুচিগুলো। বেশ ভালো লাগে আমার তো গরম গরম লুচি, শুধু খেতেই ভালো লাগে, যদি কোনো রকম তরকারিও না হয় বেশ ভালোই লাগে গরম গরম লুচি খেতে। আর এই যে শীতকাল আসছে, লুচি, তারপরে ফুলকপি আলুর তরকারি, একটা মিষ্টি হলে পরে সকালের খাবারটা যেন একদম জমে যায়। সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে, এরপর সবার জন্যে খাবারটা বেড়ে নেব। মা বললো তুই গিয়ে বস, আমি খাবারটা বেড়ে দিচ্ছি। ওদিকে সবাইকে তো খাবারটা বেড়ে দিয়েছে, আর আমিও খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছি। দেখো, এক বাটি ছোলার ডাল, একটু সুজিও করে নিয়েছিল মা। সকালবেলা তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে সেই পুজোর আগ দিয়ে ডয়ারটা পরিষ্কার করব ভাবছি, আর পরিষ্কার করা হয়ে উঠছে না, একদম নোংরা হয়ে আছে। পুজোর সময় তো যেমন তেমন করে সেজে টেজে চলে যেতাম, এই আর কি। আর এগুলো সমস্ত কিছু নোংরা হয়ে আছে। সুন্দর করে ডয়ারটা গুছিয়ে নেব, গার্ডারের জায়গায় গার্ডার রাখতে হবে, ক্লিপগুলো আলাদা আলাদা করা আছে, সমস্ত ক্লিপগুলো এক জায়গায় করতে হবে। অনেক ক্লিপ হারিয়ে ফেলেছি, ঘরের মধ্যেই কোথাও একটা আছে, খুঁজে পাচ্ছি না আর কি। তো মাকে বললাম, মা বললো দেখবি সব কিছু পরিষ্কার করতে করতেই সমস্ত ক্লিপগুলো পেয়ে যাবি। সত্যিই তাই, গোছাতে গোছাতে সমস্ত কিছুই হাতের কাছে পেয়ে গেলাম। আর এদিকে ডয়ারটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো, আর নিচের ডয়ারটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 1টা, আর আমি স্নান করে চলে এসেছি। মা ওদিকে স্নান করে পুজো দিচ্ছে, একসাথেই খেয়ে নেব। দেখা যাক মা কি রান্না করেছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু মাঝে ঘুমিয়ে গেছিলাম, ফোন ঘাঁটতে ঘাঁটতে ভিডিও এডিট করছিলাম আর কি। তো ঘুমিয়ে গিয়েছিলাম বলে আমি জানিও না কি রান্না করেছে, তা উঠে স্নান করে নিলাম। আর এই হলো শীতকাল, গা হাত পায়ে ক্রিম না মাখলে যেন কেমন যেন একটা গা হাত পা খসখস করে, এই এক্সট্রা খাদ যেন বেড়ে যায় একটা শীতকালে। অবশ্য শুধু শীতকালে নয়, আমি সারা বছরই হাত পায়ে ক্রিম মেখে থাকি, এটা আমার অভ্যেস আর কি। তোমাদের কার কার এরকম অভ্যেস আছে? শুধুমাত্র যে শীতকালেই আমাকে গা হাত পায়ে ক্রিম মাখতে হবে এটা নয়। আর এদিকে আমি তো মোটামুটি রেডি হতে হতেই মা সমস্ত খাবারগুলো বেড়ে নিয়েছে। দেখো আজকে অনেক কিছু রান্না করেছে, ভাত, কুমড়ো ভাজা, বাঁধাকপির তরকারি, পনির পোস্ত, চাটনি, অনেক কিছু রান্না করে ফেলেছে। মাকে তাই বলছি খেতে খেতে, তুমি কখন এত কিছু রান্না করলে? আর আজকে তো আমি সবজি কেটেও দিইনি, মা সমস্ত কিছু সুন্দর করে কেটে রান্না করেছে। তা মা বললো দেখ, তোরা যখন ছোটো ছিলি আমি তো কেটে বেছেই রান্না করতাম। হ্যালো এভরিওয়ান, দুপুরে খাওয়া দাওয়া তো প্রায় হয়ে গেল, আর এখন একটু শুয়ে রেস্ট নেব। তার কারণ হচ্ছে বিকেলে একটা জায়গায় যাব, কোথায় যাব না যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিই। দুপুরবেলাতে এটাই আমার আর কি, যে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট না নিলে আমার ভালো লাগে না। তো পরে আসছি কেমন। তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছে, তারপরে আর একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন ঘড়িতে প্রায় বাজে 6:30, আমি আর মা রেডি হয়ে নিচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো ঝটপট করে রেডি হয়ে নিই, আমি তো রেডি হয়েই গেছি প্রায়, আর মা ওদিকে রেডি হয়ে নিচ্ছে, এবার আমরা বেরোবো। তো চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। হ্যালো এভরিওয়ান, রেডি হয়ে গেছি দেখো, আর ওদিকে মাও রেডি হয়ে গেছে। তো চলো বেরোনো যাক, একটু যাচ্ছি। আমাদের এখানে বইমেলা হচ্ছে, শুরু হয়েছে, অনেক দিন হয়ে গেল, মোটামুটি 10 তারিখ নাগাদ বললো শেষ। তো আজকে যাই একটু ঘুরে আসি, বেশ ভালো লাগে। বাইরে সবসময় তো ঘরেই থাকা হয়, বাইরে বেরোলে একটু মনটাও ভালো লাগবে। তো চলো আমি আর মা যাচ্ছি, পরে ওখানে কি করছি না করছি অবশ্যই শেয়ার করব। এদিকে আমি আর মা বেরিয়ে পড়েছি, আর হাঁটতে হাঁটতেই চলে যাব গল্প করতে করতে, কারণ বেশি দূরে নয় বাড়ি থেকে।
এদিকে দেখো গল্প করতে করতে মেলায় চলে এলাম। ঢোকার গেটটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর মেলায় বেশ অল্প বিস্তর ভিড় রয়েছে। বইমেলায় খুব যে বেশি ভিড় হয় তাও নয়, হয় আর কি। তো এই দেখো এদিকে মোটামুটি দোকানপাট অনেক কিছুই বসেছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এরপর ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রোগ্রাম দেখেই চলে এলাম বুক স্টলে। তো মোটামুটি বই দেখছিলাম, যেহেতু আমি গান বাজনা করি তো একটু গানের বই নিয়েই ঘাটাঘাটি করছিলাম। মোটামুটি রয়েছে আমার কাছে মোটামুটি সমস্ত বই। তো সেরকম কিছু বই কেনা হয়নি, একটু মেলাটা ঘুরেই দেখলাম। বই কিনতে যেতে হবে কলেজ স্ট্রিট, তাই না? অবশ্য ওখান থেকেও এসেছে বইয়ের দোকান। তো চলো একটু ঘুরে নিই মেলাতে আমি আর মা। তো মেলায় আসা মানেই টুকটাক কিছু খাওয়া দাওয়া এইসব তো চলতেই থাকবে। তো কি খাওয়া যায়, কি খাচ্ছি না খাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে বেশ সাজাগোজার জিনিসও বসেছে, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। সেরকম কিছু কেনার নেই, কি কিনবো, মেলায় আসলে টুকটাক এই চুড়ি মালা তারপরে কানের এইসবই তো। তো মেলা টেলা ঘুরেই চলে এলাম মায়ের প্রিয় পিঠের দোকানে। ভাপা পিঠে খেতে ভীষণ ভালোবাসে মা। আমি ভালোবাসি অবশ্য, খুব একটা নয়, মিষ্টি জিনিসটা একটু অ্যাভয়েডই করি, ভালো লাগে না। তো এদিকে মা ভাপা পিঠে নিয়েছে, মা তো বেশ হাসছিল আর কি। মা মনে সুখেই খাচ্ছে, মিষ্টি তো খেতে ভীষণ ভালোবাসে। তারপরে তো মায়ের সুগার, আরও বেশি খেতে ভালোবাসে। তা মা ওদিকে পিঠে খাওয়ার পর আমি এদিকে ফুচকার দোকানে চলে এলাম। আর তাই দাদাকে বলছিলাম ঝালটা একটু কম হয়েছে, আরও বেশি করে ঝাল দিচ্ছে আমাকে। আর আমি ফুচকা যতক্ষণ একটু ঝাল না হয় আমার খেতে ঠিক ভালোই লাগে না আর কি। তো এদিকে চলো ফুচকা খেয়ে নিই, আর কি কি খাই অবশ্যই শেয়ার করব। তারপরে চলে এলাম ঘুগনির দোকানে। মেলায় আসবো ঘুগনি খাবো না তাই কখনো হয়? তা মা বললো এক প্লেটে নিই, দুজনে মিলে ভাগ করে খাই। আমি এক প্লেট খেতে পারবোও না, সেটাই মা বলছিল। তো এক প্লেট নিয়েছিলাম, আর কাকুর কাছ থেকে 2 চামচ নিয়েছিলাম। তো খেলাম, বেশ ভালোই লাগলো, ঝাল ঝাল টক টক। মা তো কিছুই খেতে চাইছিল না, কারণ আজকে শনিবার, তাই জন্যই মা সব কিছুই অ্যাভয়েড করছে। তা ঘুগনির দোকানে গিয়ে জিজ্ঞেস করা হলো যে নিরামিষ কিনা ঘুগনিটা। তো বললো হ্যাঁ নিরামিষ। তো সেই ক্ষেত্রে মা ঘুগনিটা খেলো, এই আর কি। তো চলো এরপর চলে এলাম বাদামের দোকানে। মেলায় আসবো, বাদাম নিয়ে যাবো না বাড়িতে, এটা আমার ছোটোবেলার একটা অভ্যেস। আর চলে এসেছিলাম চুড়িমালার দোকানে, এখান থেকে চুড়ি কিনেছি, বেশ পছন্দসই চুড়ি কিনেছি। আর তারপরে চলে এলাম মথুরা কেকের, বাবার জন্য মথুরা কেক নিয়ে নেব। বাবা ভীষণ ভালোবাসে মথুরা কেক খেতে, তাই এখান থেকে নিয়ে নিলাম কিছুটা গজা। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম সেই মেলা থেকে বাড়িতে এসেছি। এসে ফ্রেশ হয়েই গান শেখানো ছিল, গান শিখিয়েছি। আর এখন ঘড়িতে প্রায় বাজে 9:30। ভাত খেতে একদম ইচ্ছা করছে না বলে ভাই একটু বাইরে বেরিয়েছিল, তো এনেছে একটু তরকা রুটি, তো সেটাই রাতে ডিনার করে নেবো। তো এখন ঝটপট করে বেড়ে নিই, ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না। বাইরের রুটিতে একদমই ওরা মানে করে রেখে দেয় বললেই চলে হটপটে। তো চলো ঝটপট করে খাবারটা বেড়ে নিই। মাঝে মাঝে আমি তো বাড়িতে তড়কা বানাই, আর আমার হাতে তড়কা খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু আজকে একদমই ইচ্ছে করছিল না। মেলায় গিয়েছিলাম, মেলা থেকে এসে গান শেখানো ছিল, তো অনেকটা টাইম চলে গেছে। তা ভাইকে বললাম তুই যখন বাইরে বেরিয়েছিস একটু তড়কা রুটি নিয়ে আয়, রাতের আজকে খাওয়ার হয়ে যাবে। আর মা বললো না আমি কিছু খাবো না, কারণ তোমাদেরকে বললামই শনিবার, তো মায়ের নিরামিষ সমস্ত সবজি টবজি রয়েছে, মা ওই দিয়েই খেয়ে নেবে বললো। অল্প একটু গরম গরম ভাত করেছে এসেই, তো ওটা দিয়েই খেয়ে নেবে। এদিকে আমার খাবারটা আমি বেড়ে নিচ্ছি, ভাই এখন খাবে না বললো। আর রুটি আর তরকাটা নিয়ে নিলাম। আর ওদিকে একটু কাঁচা পেঁয়াজ না নিলেই নয়, দোকান থেকে তো কাঁচা পেঁয়াজ দেয় না বললেই চলে। তা আমি বললাম ঠিক আছে চলো বাড়িতেই একটু কাঁচা পেঁয়াজ কেটে নিই, তরকার সাথে কাঁচা পেঁয়াজ না হলে ঠিক খাওয়াটা ঠিক জমে না। আর আজকে সেরকম ওই লেবু লঙ্কার গুঁড়ো এসব দিয়ে মাখবো না, নর্মালি আমি পেঁয়াজ একটুখানি নিয়ে নেবো, তাহলেই খাওয়া হয়ে যাবে। আর আমার একটা ব্যাড হ্যাবিট ছিল, রাতে যদি রুটি খাই তারপরেও একটু যেন ভাত খেতে হতো আর কি, মানে শুধুমাত্র রুটি খেয়েই রাত কাটিয়ে দিতে পারতাম না। তাহলে চলো আমরা ডিনার করি। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।